Welcome everybody to the online class of Srishti Academic School. তো আজকে আমরা গ্রামাটিক্যাল একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা টপিক লিখেছি কমপ্লিটিং সেন্টেন্স এবং আমরা এটা কিছু পার্ট করব। তো এটা আমাদের পার্ট 1। তো কমপ্লিটিং সেন্টেন্সের আজকে আমরা আরেকটা বিষয় যেটা নিয়ে আলোচনা করব সেটা তোমরা সবাই জানো কন্ডিশনাল সেন্টেন্স। আমরা সবাই জানি কন্ডিশনাল সেন্টেন্স বলতে কি বোঝায়? যদি বাংলা বলতে বলি আমরা কি বলবো? শর্তমূলক বাক্য। তাহলে যদি প্রশ্ন করা হয় কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে, আমরা আনসারে কি বলি? যে সেন্টেন্স দ্বারা শর্ত জুড়ে দেওয়া বোঝায় তাকে কি বলে? কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা মনে রাখবা এই কন্ডিশনাল সেন্টেন্সকে ইফ ক্লজ বলা হয়। কেন বলা হয়? কারণ এই ক্লজটা বেসিক্যালি শুরু হয় কি দিয়ে? ইফ দিয়ে। আর একটা বিষয় তোমরা মাথায় রাখবা, একটা কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা অংশ থাকে। একটা কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা অংশ থাকে। প্রথম যে অংশটা এটাকে বলা হয় ইফ ক্লজ অংশ বা ইফ অংশ, আর পরবর্তী যে অংশটা সেটাকে বলা হয় মেইন ক্লজ। তো আমরা সবাই জানি কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? অবশ্যই 3 প্রকার। তো আমরা আজকে পার্ট বাই পার্ট একটু আলোচনা করব। তো আমরা প্রথম নাম্বার 1 লিখতেছি কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। সো কন্ডিশনাল সেন্টেন্স পড়ার আগে আমাদের যে বিষয়টা অবশ্যই জানতে হবে এই কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা প্রথম স্ট্রাকচারটা লিখে ফেলতেছি STRUCTURE। তো এর প্রথম শুরু হবে আমাদের ইফ দিয়ে, এরপরে হবে সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা আমরা যেটাকে বলি V1। আর মেইন ক্লজ আমরা কি লিখব? সাবজেক্ট প্লাস ক্যান অবলিক মে অবলিক উইল প্লাস ভার্বের V1 ফর্ম প্লাস আদার্স। তো এখানে যে স্ট্রাকচারটা আছে তোমরা এটা সবাই মুখস্থ করে ফেলবে। তো আমরা এটা যদি একটা एग्जांपल লিখতে চাই আমরা কি লিখতে পারি? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ইফ দে STUDY স্টাডি হার্ড। তো আমাদের যখন পরীক্ষাতে কন্ডিশনাল সেন্টেন্সটা দেওয়া থাকবে আমরা মূলত কিভাবে দেব? ইফ দে স্টাডি হার্ড। তো এটাকে যদি আমরা অ্যানালাইজ করি দেখো আমাদের কি আছে? ইফ এরপরে দে, দেখি সাবজেক্ট প্লাস ভার্বের V1 ফর্ম। তাহলে মনে হয় এটা আমাদের কি কন্ডিশন আছে? ফার্স্ট কন্ডিশনে। তো মনে রাখবা ফার্স্ট কন্ডিশনকে যখন আমরা মেইন ক্লজে লিখবো তখন আমাদের এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। তো প্রথম কি হবে আমাদের? সাবজেক্ট ইফ দে স্টাডি হার্ড। এখানে সাবজেক্ট কোনটা? দে। আমরা এখানে কি লিখলাম? দে। এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি বসাতে পারি? ক্যান বসাতে পারি, মে বসাতে পারি বা উইলও বসাতে পারি। তো আমরা এখানে কি লিখলাম? মেটাই লাগাইলাম যে ইফ দে স্টাডি হার্ড, যদি তারা অনেক পড়াশোনা করে, দে মে মূল ভার্বটা কি লাগালাম? গে জিপিএ 5। তাহলে আমরা কি পেলাম? ইফ দে স্টাডি হার্ড, যদি তারা অনেক পড়াশোনা করে, দে মে বা দে উইল বা দে ক্যান গেট জিপিএ 5। আমরা আরেকটা উদাহরণ দিতে লিখি যে ইফ ইউ প্লে ওয়েল, যদি তুমি বা তোমরা ভালো খেলো তাহলে কি হতে পারে? আমরা কি লিখতে পারি? সাবজেক্ট আছে ইউ, লিখতে পারি ইউ ক্যান বা ইউ উইল বা ইউ মে উইন দা ম্যাচ। তোমরা এখন সেকেন্ড আলোচনাতে যেটা যাচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে আমরা সর্বপ্রথম যেটা লিখব স্ট্রাকচার। একটু খেয়াল করো, যখন আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার লিখব এটা শুরু হবে আমাদের কি দিয়ে? ইফ, এরপরে হবে সাবজেক্ট প্লাস, যখন আমাদের ফার্স্ট কন্ডিশনাল ছিল আমাদের স্ট্রাকচার ছিল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। বাট এটা যখন সেকেন্ড কন্ডিশনাল হবে তখন সেটা আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম বা যাকে আমরা কি বলি? V2 ফর্ম। আর মেইন ক্লজ আমরা কি লিখব? অবশ্যই প্রথম হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বটা ওর, কোর বা মাইট প্লাস ভার্বের V1 প্লাস আদার্স। তো এটা যদি আমরা ঠিক এরকম ভাবে একটা एग्जांपल দেই আমরা কি লিখতে পারি? ইফ দে STUDIET, if they study hard,
আমরা কি লিখলাম if they study hard তোমরা যদি একটু অ্যানালাইজ করো আমাদের বাক্যটা শুরু হয়েছে if প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V2 বা past form তো if প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের past form দেখে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স তো এই বাক্যটা যখন আমরা কমপ্লিট করব তাহলে আমাদের স্ট্রাকচারটা কি ফলো করতে হবে মেইন প্রসেস এই স্ট্রাকচারটা ফলো করতে হবে তো প্রথম কি হবে আমাদের সাবজেক্ট তো এখানে সাবজেক্ট কি দে আমরা কি লিখব দে সাবজেক্টের পরে কি হবে আমাদের would বা might যেটা একটা বসাবো আমরা এখানে বসালাম would বা might বা would যেটা একটা বসালে হবে এরপর আমরা কি বসাবো ভার্বের বেস ফর্ম এখন দেখো if they studied hard যদি তারা অনেক পড়াশোনা করে they would বা they might get GPA 5 তো লাস্ট ওয়ান আমাদের যে বিষয়টা আছে আমরা যদি আলোচনা করি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স যদি আমরা এর স্ট্রাকচারটা তোমাদের মুখস্থ করতে বলি আমরা কি লিখব এই if প্লাস সাবজেক্ট প্লাস had প্লাস ভার্বের V3 ফর্ম আর এটাকে মেইন ক্লাস আমরা কি লিখব আমাদের প্রথম হবে সাবজেক্ট প্লাস would have আমরা কি লিখব would have might have প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস আদার্স সো এটা যদি আমরা एग्जांपलটা দিতে চাই আমরা কি লিখতে পারি দেখো এখানে আমাদের বাক্যটা শুরু হয়েছে কি দিয়া if প্লাস সাবজেক্ট প্লাস had প্লাস ভার্বের V3 ফর্ম আমরা যখন থার্ড কন্ডিশনাল एग्जांपल লিখব আমরা কি লিখতে পারি if they had studied hard তো আমাদের পরীক্ষাতে মূলত বাক্যটা থাকবে ঠিক এইভাবে if they had studied hard এই বাক্যটা দেখে তোমাদের প্রথম বুঝতে হবে যে এটা আমাদের কোন কন্ডিশনাল সেন্টেন্সে আছে দেখো এটা আমাদের শুরু হয়েছে if এরপরে সাবজেক্ট প্লাস had প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম আছে তো এটা দেখে তোমাদের বুঝতে হবে এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল সেন্টেন্স তো এই বাক্যটাকে যখন আমরা মেইন ক্লজ লিখব আমরা কি লিখতে পারি তোমরা একটু দেখো আমরা যখন স্ট্রাকচারটা লিখছি প্রথম কি হবে সাবজেক্ট এখানে সাবজেক্ট কি আছে যে আমরা কি লিখলাম যে এরপরে কি হবে would have বা might have যেটা লিখলে হবে আমরা এখানে লিখলাম would have আমরা কি লিখতে পারি if they had studied hard যদি তারা অনেক পড়াশোনা করত they would have got GPA 5 so my dear students keep practicing it at home and I think if you follow the class I think your problem will be solved okay thank you